আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দর্শে হাদিস। সুপ্রিয় দর্শক, আজকে যে হাদিসটি আমরা আপনাদের শোনাবো এটি বুখারী এবং মুসলিম শরীফ উভয় কিতাবে রয়েছে। মাআরিফুল হাদিস দ্বিতীয় খণ্ডের 181 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমার কাছে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ এসে যায় তাহলে আমি অত্যন্ত খুশি হব যে আমার কাছে এক রাতও সেটি থাকবে না, আমার কাছে ৩ রাতও সেটি অবস্থান করবে না। আমি দান করতে থাকবো, দান করতে 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 সব আল্লাহর পথে দান করে দিব, আমার কাছে সেটি ৩ রাতও থাকবে না। তবে আমি সামান্য কিছু রাখবো, যদি রাখি সেটা কিসের জন্য? ইল্লা শাইউন আরসুদুহু লিদাইনিন, আমি সেটাকে রাখবো আমার যদি কোনো দেনা থাকে সে দেনা পরিশোধের জন্য। এই ছাড়া আমি কোনো সম্পদ রাখবো না। গোটা উহুদ পাহাড় পরিমাণ সোনা আসলেও ৩ রাত অতিবাহিত হওয়ার আগেই সব সোনা দানা আমি আল্লাহর পথে ব্যয় করে দিব। সুপ্রিয় দর্শক, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোবাসনা ছিল। তার কাছে সম্পদ আসলে সেটা তিনি দান করবেন। আমাদেরও যেন মনোবাসনা এটা হয়, সম্পদ যেন ভোগ বেশি আমরা না করি। অবশ্যই ব্যবহার করব, প্রয়োজনে নিজের জন্য খরচ করব, কিন্তু বিলাসিতা যেন না হয়। সম্পদ অর্জন, সম্পদ নিজের কাছে রাখার মূল উদ্দেশ্যই থাকবে গরিব মানুষ, অসহায় মানুষ, আল্লাহর বান্দাদের উপকার করার জন্য, নিজের কাছে কুক্ষিগত করে রাখার জন্য যেন সম্পদ না হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খুব বেশি পরিমাণে আল্লাহর পথে খরচ করার, ব্যয় করার, দান করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।